তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? লাভ ডক্টর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আপনার গার্লফ্রেন্ডকে আপনি কিস করতে চান বাট কিস করতে পারছেন না, বা আপনার গার্লফ্রেন্ড আপনাকে কিস করতে চাই কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না। তো আজকের ভিডিওতে সেই সমস্ত কিছু নিয়ে কথা বলবো যে আপনার গার্লফ্রেন্ড কখন আপনাকে কিস করতে বলে, মানে কিভাবে বুঝবেন যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে কিস করতে বলছে। তো এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনি দেখছেন লাভ ডক্টর ইউটিউব চ্যানেল, আমি আজউদ্দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার গার্লফ্রেন্ড আপনাকে কিস করতে চায়, কখন চায়, কিভাবে চায়, সেটা কীভাবে বুঝতে পারবেন। তো কোনো ধরনের টেনশন নেই বন্ধুরা, আমি আছি আপনাদের সঙ্গে আজউদ্দিন। ভিডিওটি শেষ করে দেখো বন্ধুরা, প্রথমত একটা জিনিস আমি আপনাকে বলে দিই, কোনো মেয়েই আপনাকে প্রথমত বলবে না যে একটা কিস করো। আর যদি কোনো মেয়ে আপনাকে প্রথমেই বলে যে একটা কিস করো, তাহলে ভাববেন সেই মেয়েটা কিন্তু একদম রেডি আপনার সাথে সেক্স করার জন্য, ঠিক আছে? তো আর যদি কোনো মেয়ে না বলে, আপনি অনেকভাবে বোঝাতে চাচ্ছেন, বলছে না, তাহলে ভাববেন সেই মেয়েটা একটু হলেও ভদ্র আছে। হ্যাঁ, করবে তো সবাই, না করলে কেউ থাকতে পারে নাকি? সবাই করে। তো কথা হচ্ছে এখন যে আপনি কীভাবে বুঝবেন যে কোন মেয়ে আপনার গার্লফ্রেন্ড বা আপনি যার সাথে কিস করতে যাচ্ছেন সে আপনাকে বলেছে। তো যদি তার সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করেন, তো দেখবেন সে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটে কোনো না কোনোভাবে আপনাকে বোঝাতে চাচ্ছে সে আপনার সাথে কিস করতেছে। যেমন সে কিস ইমোজি বেশি পাঠাবে। কোনো কিছু বলছেন, সেটা কিস ইমোজি, হাত দিয়ে উড়িয়ে দেওয়া ইমোজি, ঠিক আছে? এই ধরনের ইমোজি আপনার কাছে সবসময় পাঠাচ্ছে। তো একটা দারুণ সিম্বল যদি এরকম কিছু আপনার কাছে পাঠায়, তাহলে ভাববেন যে আপনার কিছু না কিছু সে কিস করতে চাচ্ছে। অথবা যখন আপনি চাইবেন তখন আপনি কিসের একটা ইমোজি পাঠিয়ে দেবেন, ঠিক আছে? তো তখন দেখবেন যে আপনার গার্লফ্রেন্ড কিছুটা হলেও বুঝতে পারবে। ওকে, তো এটা তো গেল একটা নাম্বার ওয়ান টপিকস, যেটা হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার মোবাইল থেকে, আপনি করতে পারবেন আপনার মোবাইল থেকে আপনি এসএমএসের দ্বারাই। এখন যারা এসএমএস করতে চায় না, যারা এসএমএসে বুঝতে পারছে না এবং তাদের অন্য কোনোভাবে সাহায্য চাই, তাহলে কী করবেন? যখন যারা ফোনে কথা বলে, ঠিক আছে, যারা ফোনে কথা বলে তারা কী করতে পারে? তারা দেখো, যদি তোমার গার্লফ্রেন্ডের সাথে তুমি কিস করতে চাও, তো তুমি সবসময়ের জন্য যে কোনো সিনেমা হোক, মুভি হোক, সেখানে কিসিং সিনের কথাটা বেশি করে বলবা। এবং আপনার গার্লফ্রেন্ড যদি আপনার সাথে কিস করতে চায়, তো দেখবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে কিসিং সিনের কথাটা বেশি বলবে, যে ওই জায়গাটা দেখলে কিস করলে কত সুন্দর লাগলো, বা তুমি বলবো ও ওয়াও দারুণ লাগলো কিন্তু কিস করতে এই জায়গাটায়, ও যদি আমি এরকম তোমাকে কিস করতাম না। তুমি সরাসরি বলবে যে আমি যদি তোমাকে এরকম কিস করতাম না, তা আমার না মনে অনেক ভালো লাগতো। আচ্ছা চলো না একদিন কিস করি, একদিন দাও না দেখি। কিন্তু মেয়ে কিন্তু রাজি হবে না। ফার্স্ট অফ অল, প্রথম রাউন্ডে কোনো মেয়ে রাজি হয় না, তাকে রাজি করিয়ে নিতে হয়। তো আপনি তাকে রাজি করিয়ে নেবেন, কীভাবে করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, বাট আমার কাছে বলতে চাইলে আমি বলে দিতে পারবো। তো সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তো এটা একটা বিষয়। আর যদি কোনো মেয়ে আপনার সঙ্গে কিস করতে চাই, তো সেটা আরেকটা আমি আপনার সামনে বলে দিচ্ছি, সেটা কীভাবে বুঝবেন। দেখো, নর্মালি যদি কোনো মেয়ে আপনার সাথে কথা বলে, সেটা সে আপনার সামনে দূরের থেকে কথা বলবে, ঠিক আছে? বাট কোনো মেয়ে যদি আপনাকে কিস করতে চায়, তাহলে দেখবেন আপনার পুরোপুরি কাছে, মুখের কাছে সে মুখ দিয়ে কথা বলবে। মনে হবে মেয়েটার মুখে যা গন্ধ সব আপনি গিলে গিলে খেয়ে নিচ্ছেন, ঠিক আছে? সরি টু সি। তো মনে হবে আপনাকে যে আচ্ছা, এর গন্ধটাকে আমি খাচ্ছি, দারুণ লাগছে। তো সেই সময় আপনার অনেক ভালো লাগবে তার গন্ধটা, এবং আপনি খাইতেও চাইবেন। তখন জড়িয়ে ধরে কিস করতে চাইলে করে দেবেন, তখন দেখবেন মেয়েটা আপনাকে মানা করবে না। বাট আপনি যদি তখন কিস না করেন, অন্য সময় করেন, তখন কিন্তু বিপদ আছে বন্ধু। তো যেটাই করবেন একটু ভেবে চিন্তে করবেন, ঠিক আছে? ওকে, তো এইটা গেল তো 2-3 নম্বর সিম্বল। এখন আমি আপনাদের সামনে আরও একটা স্পেশাল সিম্বল দেখাবো, বা স্পেশাল সিম্বল বলবো। তো সেটা হচ্ছে, আপনাকে দেখো, আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে কিস করতে চান রিয়েলিভাবে, তাহলে এই ভিডিওটি লাইক করবেন। আর নেক্সট পার্টটা দেখার জন্য ভিডিওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই কাজগুলো না করলে আপনি নেক্সট পার্টে ভিডিও দেখতে পাবেন না, অথবা আপনি নেক্সটে আরও কিছু পাবেন না, অনেক কিছু মিস করবেন। তো চলো আজকের মতন বিদায় নেব। আর লাভ ডক্টর ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেগুলো আপনারা কমেন্ট করে বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।